হয়েছে রাধিকা? কি হয়েছে তোমার? এরকম হাঁপাচ্ছ কেন? কারো কোনো বিপদ টিপদ হয়নি তো? না মা, আপনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কি কথা বলো? বিপদই হয়েছে, আপনাকে কিন্তু সাহায্য করতে হবে। আমি সবটা বলছি। কি সাহায্য? কি করতে হবে বলো আমায়। কি? রাধিকা এই সময় বাড়িতে? বড় মাকে কি বলছেটা কি? অসম্ভব, আমি পারবো না রাধিকা। তুমি কেন বুঝতে পার? আমি পারবো না, আমাদের এসব হবে না একদম। মা, আমার কথাটা একবার শুনুন। মা শুনুন, আমার একটা কথা শুনুন মা। আপনি যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে সব শেষ হয়ে যাবে মা। রাধিকা, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? এরকম কিছু আমি কখনো আগে করিনি, আমার কোনো আইডিয়াই নেই, আমি জানি না কিভাবে কি হয়। মা শুনুন না মা, আপনি আমাদের ভরসা মা। আপনার ছেলেও আপনার মুখের দিকে তাকিয়ে আছে, ও অনেক আশা করে আমাকে আপনার কাছে পাঠিয়েছে মা। আমার সামর্থ্যের মধ্যে যদি হতো তাহলে কি আমি তোমাদের পাশে দাঁড়াতাম না? তাছাড়া এখন মা এখানে আছেন, তোমার মনে হয় মা এসব এখানে অ্যালাউ করবেন, পারমিশন দেবেন? তোমার মনে হয় রাধিকা? এবার আমি কি করব? সত্যি কি তাহলে শোটা পণ্ড হয়ে যাবে? আসুন। ওই তো মা রাধিকা। মা শুধু আজকের দিনটা আমি প্রমিস করছি, আর এরকম অনুরোধ আমি আপনাকে কখনো করব না, প্লিজ মা। আজ অব্দি এরকম কখনো হয়েছে রাধিকা? তুমি আমায় অনুরোধ করেছো কিছু আর আমি সেটা রাখিনি? কিন্তু যেটা আমার পক্ষে সম্ভব নয় সেটা তো আমি কি করে হ্যাঁ করি বলো তো? দিদি, আজ ছেলে মেয়ে দুটোর আমাদের সাহায্যের প্রয়োজন, এভাবে না বলবেন না প্লিজ। ও হ্যাঁ দিদি, আপনি কখন এলেন? আসুন মা, যে কারণে রাধিকা তোমাকে কনভিন্স করানোর চেষ্টা করছে সেই একই কারণে মনিও এখানে এসেছেন। মনি, ভালো আছো তুমি মনি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি মনি। সরি মনি, এর মাঝে আমি তোমার কাছে যেতে পারিনি, আসলে এদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি তোমাকে সবটা পরে বলবো। ঠিক আছে, বলবি। তোরা কি করতে চাইছিস বলতো? হ্যাঁ দিদি, আপনিও ওদের কথায় সায় দিচ্ছেন? সায় না দি উপায় কি বলুন দিদি? এদের দুজনের এতদিনের স্বপ্ন, এত পরিশ্রম একটা সামান্য কারণে এভাবে নষ্ট হয়ে যাবে, আমরা দুই মা কি সেটা মেনে নিতে পারবো? ও, এবার বুঝেছি কর্ণ রাধিকা মিলে ঠিক কি প্ল্যান করছে। না না, আমাকে এক্ষুনি অর্ঘ্যর সাথে কথা বলতে হবে। বলো ডার্লিং। রাখো তো তোমার ডার্লিং। চোরের ওপর বাটপাড়ি কাকে বলে জানো? এখানে সেটাই হতে চলেছে। মানে আমাদের প্ল্যানটা নষ্ট করার জন্য কর্ণ রাধিকা ফ্যাশন শো করার প্ল্যান করেছে। তুমি তো মডেল ক্যান্সেল করে দিয়েছো, কিন্তু ওরা এদিকে প্ল্যান করে এবারে মহিলাদের দিয়ে ফ্যাশন শো করাতে চাইছে। ওরা যদি সাকসেসফুল হয়ে যায় আমরা কিন্তু গেলাম অর্ঘ্য। তোমার কি মনে হয় পায়েল, বড় মা আর মিসেস বাসু মডেল হয়ে র্যাম্প ওয়াক করবে? তাছাড়া এখনো ভেন্যু ঠিক হয়নি, কোনো লাইটস নেই, কোনো ডেকোরেশন হয়নি। আরে তুমি নিশ্চিন্তে থাকো, এসব শোটো কিচ্ছু হবে না। যদি ওরা রাজি হয়ে যায় তখন কি হবে? তাহলে তো আমাদের হাতে আরেকটা ট্রাম্প কার্ড আছে, ঠাম্মি। ঠাম্মি? ঠাম্মি এখানে কি করবেন? পায়েল, তুমি এক কাজ করো, তুমি ঠাম্মির কাছে যাও, গিয়ে ঠাম্মির কানে এই কথাটা তুলে দাও যে সেন বাড়ির বউয়েরা মডেল হয়ে পরিবারের সম্মানহানি করছে। তারপরে যা করার ঠাম্মি করবে। ওয়াও অর্ঘ্য, মাঝে মাঝে তোমার বুদ্ধি না আমার বুদ্ধিকেও ছাপিয়ে যায়। ডার্লিং, তাহলে এখন ফোনটা রাখি, আমি যাই ঠাম্মির কানটা ভাঙিয়ে আসি। বাই ডার্লিং। হ্যাঁ মিস্টার সেন, আমি তো পৌঁছে গেছি, আপনি কোথায়? ওকে ওকে ওকে। মিস্টার চ্যাটার্জি, ওয়েলকাম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বাট মিস্টার সেন, আপনি হঠাৎ আপনার বাড়িতে আমাকে ডাকলেন, মানে ভেনিউটা তো অন্য কোথাও ছিল না? আই নো, লাস্ট মিনিটে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। ফ্যাশন শো এখানেই হচ্ছে। এখানে মানে আপনার বাড়িতে? আমি সবটা বুঝিয়ে বলছি। আজকে আমাদের মাদার সেন্ট্রিক কালেকশনের লঞ্চ হচ্ছে। সেই কালেকশন র্যাম্প ওয়াকের মডেলরা শো করলে সেই ইম্প্যাক্টটা আসবে না, আমি পরে ভেবে দেখলাম। যদি বাড়ির মহিলারা সেটা শো করেন সেটা অনেক বেটার হবে। তাই ভাবলাম যদি আমার বাড়ির মহিলারা পার্টিসিপেট করেন সেটা কিন্তু বেস্ট হবে। কি জানেন তো, একজন মহিলাই বাড়িকে সাজিয়ে রাখেন নিজের ভালোবাসা আর যত্ন দিয়ে। ভাবুন তো, সারাদিনের পর বাড়ি এসে যে কমফর্টটা পাই বা এক্সপেক্ট করি সেটা কিন্তু আমাদের মহিলারাই আমাদের দেন। রাইট রাইট। ইনফ্যাক্ট আমি ফার্স্ট টাইম এরকম কোনো ফ্যাশন শো ফেস করতে চলেছি যেখানে কোনো কর্পোরেট টাচ নেই, একটা হোমলি টাচ। মিস্টার সেন, আই এম রিয়েলি এক্সাইটেড। শুনে খুব ভালো লাগলো। আসুন। আই হোপ আমাদের প্ল্যান মতো রাধিকা সবটা রেডি করে ফেলেছে। শোটা যেন সাকসেসফুলি ডান হয়ে যায়। এক্সকিউজ মি। হ্যাঁ বাবা, বলো। কি ব্যাপার কর্ণ, তুমি ভেন্যু চেঞ্জ করেছো? হ্যাঁ, আমি চেঞ্জ করেছি, একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমি সবটা বলছি। তুই কোথায়? বাট শো এর দিন কাউকে কিছু না জানিয়ে লাস্ট মোমেন্টে এইভাবে ভেন্যু চেঞ্জ করাটা, এটা কি ঠিক নাকি? আমি জানি, চিন্তা করো না, সবটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। তুই চলে এসো, আমি সবটা বলছি। ওকে, আমি আসছি। ওকে, আসুন। হ্যাঁ, ইয়া। আসুন আসুন মিস্টার চ্যাটার্জি। ওয়েলকাম টু শেন ক্রিয়েশনস ফ্যাশন শো উইথ লেটেস্ট লাইন অফ ক্লোদিং ফর উইমেন। প্লিজ বসুন না। আমাদের বাড়ির মা কাকিমারা সকাল থেকে রাত, দিনের পর দিন এভাবেই বাড়ি সাজিয়ে রাখে। মেয়েরা সবসময় শাড়িতেই অনন্যা, আর শাড়ি যখন মেয়েদের প্রতিদিনের পরিধান হয়ে ওঠে তখন কমফর্টটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। আমাদের নতুন ডিজাইনার কালেকশন মায়েদের আরাম দেবে এবং করে তুলবে তিলোত্তমা। বাবা, ও, হাউ আর ইউ? বসুন 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 বসুন। প্লিজ বসুন। এক্সকিউজ মি। শুধু ঘর সাজালেই সেই ঘর বাসস্থান হয়ে ওঠে না, তার সাথে মিশে থাকে মায়ের ভালোবাসার যত্ন, মাদারলি টাচ। শুধু নিজের বাড়ি নয়, মায়ের স্পর্শ যে কোনো জায়গাকে কমফোর্টেবল করে তোলেন। একদম ঠিক। মায়েরা আমাদের সঙ্গে থাকলে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি। মায়েদের ছোঁয়া আমাদের কাছে শ্রেষ্ঠ উপশম। তাই আমাদের ডিজাইনার কালেকশনের মাধ্যমে আমরা এমন কিছু শাড়ি মায়েদের উপহার হিসেবে দিতে চাই যাতে তারাও আমাদের তরফ থেকে ভালোবাসার ছোঁয়া পেতে পারে। Very nice explanation, designing, both are too impressive. থ্যাংক ইউ স্যার। আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি। মেয়েরা যে শুধু ঘর সামলায়, আমাদের জন্য রান্না করে তা নয়, ওরা সমানভাবে বাইরেও কাজ করছে। তাই উইমেন পাওয়ারকে কোনো জায়গায় বেঁধে রাখা যায় না। আ বিগ স্যালিউট টু দেম। তাই ঘরে বাইরে সমান তালে কমফর্টের সাথে অথচ বেস্ট ওয়েতে ডেকড আপ হয়ে তারা কাজ করতে পারে। তাই আমাদের নতুন কালেকশন স্পেশালি তাদের জন্য বানানো। মা,
মাকে যেমন দেখিয়েছিলাম মা একদম ঠিকঠাক পেরেছেন। So, এবার নেক্সট ডিজাইন। রাধিকা, মেয়েদের বলা হয় মাল্টিটাস্কার। সংসার এবং কাজের জায়গায় দুটোই সামলাতে তাদের জুড়ি নেই। প্রফেশনাল ফিল্ডে মেয়েদের সাকসেস চোখে পড়ার মতো। আমরা সম্মান জানাই সেই সকল মেয়েদের যারা একসাথে নিজেদের সংসার এবং কাজের জায়গায় সামলে চলেছে দক্ষতার সাথে। নেক্সট। পায়েল, হ্যাঁ বলো পায়েল। আরে আমি তো তোমারই ফোনের অপেক্ষায় ছিলাম, সুখবরটা দাও। কর্ণ নিশ্চয়ই শো পণ্ড হয়ে যাওয়ায় মুখ চুন করে বসে আছে। জাস্ট শাট আপ। ফ্যাশন শো এখানে খুব ভালো করে চলছে। কি বলছো পায়েল? শুরু হয়ে গেছে? তোমাকে বলেছিলাম তুমি কোনোদিন কর্ণকে মাত দিতে পারবেই না। দেখলে কেমন ও তোমাকে মাত দিয়ে বেরিয়ে গেল। মানে পায়েল তুমি কি বলছো? শো শো কি করে ওরা শুরু করলো? ছাড়ো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এবার যা করার আমাকেই করতে হবে। রাখো তুমি এখন ফোনটা। হ্যালো হ্যালো পায়েল, হ্যালো পায়েল। মহিলারা কঠিনে কোমলে তৈরি। সে যেমন নিজের সংসার সামলায়, নিজের পরিবারের প্রত্যেকটা সদস্যর খেয়াল রাখে, নিজের সন্তানের পালন করে, ঠিক একইভাবে অফিসে নিজের দায়িত্ব পালন করতে পারে। আর সেই মহিলার উপরে যখন কোনো অন্যায় করা হয়, সে তখন গর্জে উঠতে পারে। এই সমাজ বারবার চেয়েছে মেয়েদের পায়ে বেরি পড়াতে, তাদের ওপর অত্যাচার করতে, কিন্তু তাদের এত সহজে দমানো যায়নি। যারা মহিলা পুলিশ, যারা রাজনীতির মাধ্যমে এই দেশের সেবা করছেন, যারা আইপিএস অফিসার, তাদের প্রত্যেককে আমরা সম্মান জানাই। আমরা নারী শক্তি উদযাপন করি তাদের জন্য যারা স্টিরিওটাইপ ধ্যান ধারণা ছেড়ে আমাদের নতুন দিশা দেখাচ্ছে। আমাদের এই ইউনিক কালেকশন যেন তাদেরও সমৃদ্ধ করে। এক্সিলেন্ট, প্রত্যেকটা কালেকশন প্রশংসনীয়। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের শো স্টপার কালেকশন শো করা হবে। ঠাম্মি,
বলো বড়নাথ বউ। ঠাম্মি, আপনি জানেন ঠাম্মি সেনবাড়িতে কি সব হচ্ছে? রাধিকা সেনবাড়ির বউদের দিয়ে ফ্যাশন শো করাচ্ছে, মডেলিং করাচ্ছে। সেনবাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যেতে চলেছে। আমাকেও বলেছিল, আমি তো সোজা না করে দিয়েছি। কিন্তু বড়মা, আপনি তো জানেন বড়মা সোজা সরল মনের মানুষ। রাধিকা ঠিক ওনাকে কনভিন্স করে নিয়েছে শো করার জন্য। আর রাধিকা তো ওর মনিকেও ডেকে পাঠিয়েছে। ভাবুন কত বড় সাহস ওর, ভাবুন একবার। কোথায় ছোটনাথ বউ, কোথায়? ঠাম্মি আমায় ডাকছিলেন? এসব আমি কি শুনছি ছোটনাথ বউ? সেনবাড়ির মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই তো তীর একদম ঠিক নিশানায় লেগেছে। তুমি নাকি বাড়ির বউদের কি সব মডেল ফডেল বানিয়ে রাস্তায় নামাচ্ছ? না না ঠাম্মি, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। মডেল মানে কিন্তু খারাপ নয়। মডেলরাও নিজেদের একটা শিল্পকে সবার সামনে তুলে ধরে। আচ্ছা ঠাম্মি, আপনি তো খুব ভালো সেলাই করেন, মাও করেন। আমরাও ঠিক একইভাবে, মানে আমাদের কোম্পানিও তো পোশাক বানায়, এবং সেই শিল্পকে যদি সবার সামনে তুলে ধরা হয়, সেই শিল্পকে যদি সবাই প্রশংসা করে, তাহলে কি সেটা ভালো লাগে না বলুন ঠাম্মি? আর ঠাম্মি, শিল্পের কদর তো তখনই যখন তা যথার্থ মর্যাদা পায়, তাই না? ঠাম্মি দেখেছেন, এখন রাধিকা কথা দিয়ে আপনাকে ভোলাতে চেষ্টা করছে। আচ্ছা ঠাম্মি, আপনি বলুন, ও যেটা করেছে সেটা কি ঠিক করেছে? এই কথাগুলো যদি বাইরে কেউ জানতে পারে, তখন সেনবাড়ির মান সম্মানটা কোথায় থাকবে বলুন তো? আচ্ছা, ও তো আপনার থেকে পারমিশন নিতে পারতো, সেটাও তো নেয়নি। ভাবুন কত সাহস বেড়েছে ও। ঠাম্মি, আমি বলছি কি, আর কোনো কথা নয়। ঠাম্মি, আপনি তো আমাদের বলেছিলেন যে আমরা যাতে সব সময় আমাদের স্বামীর পাশে থাকি, তাদের কথা শুনি। ঠাম্মি, আজ আমার নিজের স্বামীর পাশে থাকাটা খুব প্রয়োজন। ওর স্বপ্ন, ওর প্রচেষ্টা, এই সব কিছুকে আমি এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না ঠাম্মি। এর জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা নত করে মেনে নিতে রাজি। আমি আপনার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। ঠাম্মি, আমাদের ফ্যাশন শো এর শেষ ডিজাইনটা দেখানো বাকি, আমাকে প্লিজ অনুমতি দিন। বাহ 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 বাহ, দেখেছেন ঠাম্মি, এখন আপনি কি করবেন সেটাও ও বলে দিচ্ছে। আপনার উপর ও কথা বলবে। দিদি ভাই, আমি তো কথা বলছি ঠাম্মির সাথে, বলতে দাও না আমাকে কথাটা। আমি জানি আপনি বুঝবেন ঠাম্মি, আপনি নিজেও কখনোই চাইবেন না আপনার নাতির মাথা যাতে সবার সামনে হেট হয়ে যায়। এ কি রাধিকা, তুমি এখনো রেডি হওনি? তোমাকে তো শো স্টপারের কালেকশন শো করতে হবে। হ্যাঁ মা, আমার ওই শাড়িটা আমার ঘরেই রাখা। আমি একটু ঠাম্মির সাথে কথা বলছিলাম আর কি। যাও যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাও। কি হলো? ঠাম্মি রাধিকাকে আটকাচ্ছে না কেন? আমি তো রাধিকাকে কিছুতেই শো স্টপার হতে দেব না। রাধিকা, এ কি? হ্যাঁ, পাটা মচকে গেল নাকি? বসো বসো বসো। আমাকে ওর জন্য যেতেই হবে মা, ওর জন্য যেতেই হবে। তুই দাঁড়াতেই পারছিস না, তুমি ওখানে হাঁটবে কি করে? আমি বলি কি একটু বসো বসো রাধিকা। আমাকে শোটা সাকসেসফুলি কমপ্লিট করতেই হবে। এই শোটা যদি আমরা সাকসেসফুলি কমপ্লিট না করতে পারি, তাহলে আমাদের সেন ক্রিয়েশনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা। ব্যথা করছে তো খুব। কি বিপদ হলো বলুন তো মা? কি মা? আপনার ছেলে অনেক আশা নিয়ে এই শোটা কন্ডাক্ট করেছে মা। শেষমেশ যাতে সবকিছু ভালোভাবে হয়, তার জন্য আমি এইটুকু ব্যথা সহ্য করতে পারবো না। পারবে তুমি?
আহারে রাধিকা, তোমার জন্য আমার এত খারাপ লাগছে না। হে বাবা, এবার তুমি র্যাম্পে কি করে হাঁটবে? আর শো স্টপার ছাড়া শোটাও তো সাকসেসফুল হবে না। ইস, কি হবে না। একজন স্বামী হিসেবে যে কোনো পরিস্থিতিতে ও আমার পাশে ছিল, সেক্ষেত্রে একজন স্ত্রীর ধর্ম আমাকে পালন করতে হবে, ওর পাশে আমাকে থাকতে হবে মা। মা, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আপনি রয়েছেন, মনে আছে আমার সাথে, আপনারা সবাই রয়েছেন তো। আমাকে শুধু একটু আমার ঘরে নিয়ে যান না মা, আমি তাড়াতাড়ি কালেকশনটা পরে রেডি হইনি, দেরি হয়ে যাবে মা, খুব দেরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো, আমি বরফ দিয়ে দিচ্ছি, রাতে একটু কম হয়েছে।